মুরলির তারিখ 13ই ডিসেম্বর 2024। মুরলির শিরোনাম, নিজের লক্ষ্য আর লক্ষ্যদাতা বাবাকে স্মরণ করো, তবে দৈবী গুণ এসে যাবে। কাউকে দুঃখ দেওয়া, গ্লানি করা, এই সব হল আসুরি লক্ষণ। প্রশ্ন, বাচ্চারা বাবার তোমাদের সাথে সর্বাধিক ভালোবাসা আছে, এর নিদর্শন কি? উত্তর, বাবার থেকে যে মিষ্টি মিষ্টি শিক্ষা প্রাপ্ত হয়, এই শিক্ষা প্রদান করাই হল তাঁর সর্বোচ্চ ভালোবাসার নিদর্শন। বাবার প্রথম শিক্ষা হল, মিষ্টি বাচ্চারা, শ্রীমত ব্যতীত কোনো উল্টো পাল্টা কাজ করো না। দ্বিতীয়ত, তোমরা হলে স্টুডেন্ট, তোমাদের নিজের হাতে কখনো লো তুলে নিতে নেই। সর্বদা তোমাদের মুখ থেকে যেন রত্নই নির্গত হয়, পাথর নয়। ওম শান্তি। বাবা বসে বাচ্চাদের বোঝাচ্ছেন। এখন এদের অর্থাৎ লক্ষ্মীনারায়ণকে তো খুব ভালোভাবেই দেখতে পাচ্ছ। এটা হলো এইম অবজেক্ট, অর্থাৎ তোমরা এই কুলের ছিলে। কত রাত দিনের পার্থক্য, সেই জন্য বারংবার এদের দেখতে হবে। আমাকে এইরকম হতে হবে। এদের মহিমা তো ভালো করেই জানো। এটা পকেটে রাখলেই তোমাদের মনে খুশি থাকবে। তোমাদের মধ্যে যে দ্বন্দ্ব আসে সেটা ঠিক না, একে দেহ অভিমান বলা হয়। দেহী অভিমানী হয়ে এই লক্ষ্মীনারায়ণকে দেখলে তবে বুঝবে আমরা এরকম হতে চলেছি, তাই অবশ্যই এদের দেখতে হবে। বাবা মনে করেন তোমাদের এইরকম হতে হবে। মধ্যাজি ভব, এনাদের দেখো, স্মরণ করো। দৃষ্টান্ত দেওয়া হয় না যে, নিজেকে মনে করল আমি মোষ, তো সে নিজেকে মোষ মনে করতে লাগল। তোমরা জানো যে এটা আমাদের এইম অবজেক্ট। এইরকম হতে হবে। কিভাবে হবে? বাবাকে স্মরণ করে। প্রত্যেকে নিজেকে জিজ্ঞাসা করো, সব সময় কি আমরা এদের দেখে বাবাকে স্মরণ করছি? এটা তো তোমরা বুঝতে পারো যে বাবা আমাদের দেবতা করে তুলছেন, তাই তাঁকে যতটা সম্ভব স্মরণ করা উচিত। বাবা এটাও বলেন যে নিরন্তর স্মরণ হয় না, কিন্তু পুরুষার্থ অর্থাৎ চেষ্টা করে যেতে হবে। যদিও ঘর গৃহস্থালীর কর্ম করার সময় এদের অর্থাৎ লক্ষ্মীনারায়ণকে স্মরণ করলে তবে অবশ্যই বাবা স্মরণে আসবে। বাবাকে স্মরণ করলে তো অবশ্যই এদের স্মরণে আসবে। আমাদের এইরকম হতে হবে। সারাদিন এই সুরই বাজতে থাকবে। তখন আর একে অপরের গ্লানি কখনো করবে না। এইরকম ও সেই রকম। যারা এই ব্যাপারে লিপ্ত হয় তারা কখনো উচ্চ পদ প্রাপ্ত করতে পারে না। এইরকমই থেকে যায়। কত সহজ করে বোঝানো হয়। এদের স্মরণ করো, বাবাকে স্মরণ করো, তবে তোমরা এইরকম হবেই। এখানে তো তোমরা সামনে বসে আছো, সকলের ঘরেই এই লক্ষ্মীনারায়ণের চিত্র অবশ্যই থাকা চাই। কত অ্যাকুরেট চিত্র! এদের স্মরণ করলে বাবাও স্মরণে আসবে। সারাদিন অন্য কথার পরিবর্তে এটাই শুনতে থাকো। অমুকে এইরকম, সে ওইরকম। কারোর নিন্দা করা, একে দ্বিধাদ্বন্দ্ব বলা হয়। তোমাদের নিজেদের দৈবী বুদ্ধি বানাতে হবে। কাউকে দুঃখ দেওয়া, গ্লানি করা, বিরক্ত করা অর্থাৎ চঞ্চলতা করা, এমন স্বভাব থাকা উচিত নয়। অর্ধকল্প তো এসবের মধ্যেই ছিলে। এখন তোমাদের কত মিষ্টি শিক্ষা প্রাপ্ত হচ্ছে, এর থেকে উচ্চ কোনো ভালোবাসা হতে পারে না। শ্রীমত ব্যতীত কোনো উল্টোপাল্টা কাজ করতে নেই। বাবা ধ্যানের ব্যাপারেও ডাইরেকশন দেন যে, শুধুমাত্র ভোগ নিবেদন করে এসো। বাবা তো এটা বলেন না যে, বৈকুণ্ঠে যাও, রাসবিলাস ইত্যাদি করো। দ্বিতীয় কোথাও গেলে তো বুঝবে সেখানে মায়ের প্রবেশ ঘটেছে। মায়ের 1 নম্বর কর্তব্য হল পতিত করা। ব্যতিক্রমী চললে অনেক লোকসান হয়। আবার এও হতে পারে যে কড়া সাজা পেতে হল, যদি নিজেকে সামলাতে পারো তবে। বাবার সাথে ধর্মরাজও আছেন। ওনার কাছে অসীম জগতের হিসাবকিতাব থাকে। রাবণের জেলে কত বছর শাস্তি পেয়েছে। এই দুনিয়ায় অপার দুঃখ আছে। বাবা এখন বলেন, আর সব কথা ভুলে এক বাবাকে স্মরণ করো আর সমস্ত দ্বন্দ্ব ভিতর থেকে ঝেড়ে ফেলো। বিকারে কে নিয়ে যায়? মায়ার ভূত। তোমাদের এইম অবজেক্ট হলই এটা। রাজযোগ এটা, তাই না?
বাবাকে স্মরণ করলে এই উত্তরাধিকার প্রাপ্ত হবে। তাই এই ধান্ধায় নেমে পড়তে হবে। সমস্ত আবর্জনা ভিতর থেকে ঝেড়ে ফেলতে হবে। মায়ার ছায়াও খুব কড়া, কিন্তু সেটাকে উড়িয়ে দিতে থাকো। যতটা সম্ভব স্মরণের যাত্রায় থাকতে হবে। এখন তো নিরন্তর স্মরণ হবে না, সবশেষে নিরন্তর স্মরণ পর্যন্ত পৌঁছালে তবেই উচ্চ পদ প্রাপ্ত হবে। যদি ভিতরে দ্বন্দ্ব বা মন্দ ভাবনা থাকে তবে উচ্চ পদ প্রাপ্ত হতে পারে না। মায়ার বশীভূত হয়েই পরাজিত হয়। বাবা বোঝান, বাচ্চারা, নোংরা কাজ করে পরাজিত হয়েও না। নিন্দা ইত্যাদি করলে তো তোমাদের খুবই খারাপ গতি হয়। এখন সদ্গতি হচ্ছে, তাই খারাপ কর্ম করো না। বাবা দেখেন যে মায়া গলা পর্যন্ত গ্রাস করে নিয়েছে, জানতেও পারা যায়নি। নিজেরা মনে করে যে আমরা খুব ভালো আচার আচরণ করি, কিন্তু না। বাবা বোঝান, মনসা, বাচা, কর্মে মুখ থেকে রত্নই নির্গত হওয়া উচিত। নোংরা কথা বলা হলো পাথর ছোঁড়ার সমান। তোমরা এখন পাথর থেকে দিব্য গুণ সম্পন্ন হচ্ছ, তাই মুখ থেকে কখনো পাথর নির্গত হওয়া উচিত নয়। বাবাকে তো বোঝাতে হয়। বাচ্চাদের বোঝানোর অধিকার বাবার আছে। এমন নয় যে ভাই ভাইকে সাবধান করবে। টিচারের কাজ হল শিক্ষা দেওয়া। তারা সবকিছুই বলতে পারে। স্টুডেন্টের নিজের হাতে এলো তুলে নিতে নেই। তোমরা হলে স্টুডেন্ট, তাই না? বাবা বোঝাতে পারেন। যাই হোক, বাচ্চাদের কাছে তো বাবার ডাইরেকশন আছে। এক বাবাকে স্মরণ করো। তোমাদের সৌভাগ্য এখন খুলে গেছে। শ্রীমতে না চললে তোমাদের ভাগ্য খারাপ হয়ে যাবে, তখন খুব অনুতাপ হবে। বাবার শ্রীমতে না চলার ফলে এক তো শাস্তি পেতে হবে, দ্বিতীয় হল পথভ্রষ্ট হতে হবে। জন্মজন্মান্তর, কল্পকল্পান্তরের বাজি। বাবা এসে পড়ান, সেটা বুদ্ধিতে রাখতে হবে। বাবা আমাদের টিচার, যার থেকে এই নলেজ প্রাপ্ত হয় যে নিজেকে আত্মা মনে করো। আত্মা আর পরমাত্মার মেলা বলা হয়, তাই না? ৫,০০০ বছর পরে মিলিত হবে। এর মধ্যে যত উত্তরাধিকার নিতে চাও নিতে পারো, নইলে পরে খুব খুব অনুশোচনা করবে, কাঁদবে। সব সাক্ষাৎকার হয়ে যাবে। স্কুলে বাচ্চারা অন্য শ্রেণীতে ট্রান্সফার হলে পিছন দিকে বসে যারা, তাদের তো সবাই দেখে। এখানেও ট্রান্সফার হয়। তোমরা জানো এখানে শরীর ত্যাগ করে এরপর সত্যযুগে যাব, প্রিন্সের কলেজে ভাষা শিখব। ওখানের ভাষা তো সকলকে পড়তে পারতে হবে, মাদার ল্যাঙ্গুয়েজ। অনেকের মধ্যে সম্পূর্ণ জ্ঞান নেই, তবু রেগুলার পড়েও না। ১-২ বার মিস করলে অভ্যাস হয়ে যায় মিস করার। মায়ার বশীভূত যারা, তাদের সাথী করে। শিব বাবার সাথী অল্প, বাকি সব মায়ার সাথী। তোমরা শিব বাবার সাথী হলে পরে মায়া সহ্য করতে পারে না, সেই জন্য খুব সাবধানতা অবলম্বন করতে হয়। ছিট ছিট নোংরা মানুষদের থেকে খুবই সাবধানে থাকতে হয়। হংস আর সারস, তাই না? বাবা আগের দিন রাত্রেও শিক্ষা দিয়েছেন, সারাদিন কারোর না কারোর নিন্দা করা, পরচিন্তন করা একে দৈবী গুণ বলা যায় না। দেবতারা এমন কাজ করে না। বাবা বলেন, বাবা আর উত্তরাধিকারকে স্মরণ করো, তবুও নিন্দা করতে থাকে। জন্মজন্মান্তর তো নিন্দা করে এসেছ। ভিতরে দ্বন্দ্ব থেকেই যায়। এটাও হল আভ্যন্তরীণ মারামারি। অকারণে নিজেকে হত্যা করে, অনেকের ক্ষতি করে। অমুকে এরকম, এতে তোমাদের কি আসে যায়? সকলের সহায়ক হলেন এক বাবা। এখন তো শ্রীমতে চলতে হবে। মানুষের মতো তো নোংরা করে দেয়, একে অপরের নিন্দা করতে থাকে, গ্লানি করা। এটা হলো মায়ার ভূত। এটা হলো পতিত দুনিয়া। তোমরা বুঝতে পারো যে আমরা এখন পতিত থেকে পবিত্র হচ্ছি। এটা তো খুবই খারাপ ব্যাপার। বোঝানো হয় আজ থেকে নিজের কান ধরা চাই, কখনো এমন কর্ম করব না। যদি কিছু দেখো তো বাবাকে রিপোর্ট করা উচিত। তোমাদের কি আসে যায়? তোমরা কেন একে অপরের নিন্দা করো? বাবা তো সবকিছুই শোনেন, তাই না? বাবা কান আর চোখের লোন নিয়েছেন যে।
বাবাও দেখেন তো এই দাদাও দেখেন। কারোর কারোর আচার আচরণ, পরিমণ্ডল তো একদমই বেঠিক। যাদের বাবা থাকে না তাদের পিতৃপরিচয়হীন ছোড়া বলা হয়। তারা নিজেদের বাবাকে চেনেও না, স্মরণও করে না। সংশোধন হওয়ার পরিবর্তে আরও খারাপ হয়ে যায়, ফলে নিজেরই পদ হারিয়ে ফেলে। শ্রীমতে না চললে তো অনাথ বলা হয়। মা বাবার শ্রীমতে চলে না, তমেব মাতাশ্চ পিতা, বন্ধু ইত্যাদিও হয়। কিন্তু গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদারই নেই তো মাদার কোথা থেকে হবে, এতটুকুও বুদ্ধি নেই। মায়া একদম বুদ্ধি ঘুরিয়ে দেয়। অসীম জগতের পিতার আজ্ঞা না মানলে শাস্তি পেতে হয়। একেবারেই সদ্গতি হয় না। বাবা দেখলে তো বলবেন যে এর কি যে খারাপ গতি হবে। এ তো টগর আকন্দ ফুল, যেসব কেউই পছন্দ করে না। তাই শোধরাতে হবে, তাই না? নইলে তো পদভ্রষ্ট হয়ে যাবে, জন্মজন্মান্তরের জন্য ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু দেহ অভিমানীদের বুদ্ধিতে বসবেই না। আত্ম-অভিমানী বাবার প্রতি ভালোবাসা রাখতে পারে। নিজেকে সমর্পণ করা মাসির বাড়ি যাওয়ার মতো সহজ ব্যাপার নয়। বড় মানুষ তো নিজেকে সমর্পণ করতে পারে না। তারা আত্মসমর্পণের অর্থ বোঝে না। হৃদয় বিদীর্ণ হয়। আবার অনেক বন্ধনমুক্ত আছে, সন্তানাদি নেই। বলে, বাবা তুমি আমার সবকিছু। মুখে এইরকম বলে, কিন্তু আসলে সত্যি নয়। বাবাকেও মিথ্যা বলে দেয়। আত্মোৎসর্গ করলে নিজের সব মোহ সরিয়ে ফেলতে হয়। এখন তো হলো শেষ সময়, তাই শ্রীমতে চলতে হবে। বিষয় সম্পত্তি ইত্যাদির প্রতিও মোহ সমাপ্ত হবে। অনেকে আছে এইরকম বন্ধনমুক্ত। শিব বাবাকে আপন করেছে, অ্যাডপ্ট করেন যে। ইনি হলেন আমাদের বাবা, টিচার, সদ্গুরু। আমরা ওনাকে নিজের করি, ওনার সম্পূর্ণ সম্পত্তি পাওয়ার জন্য। যারা বাচ্চা হয়ে গেছে অবশ্যই তারা দৈবী কুলে আসবে। কিন্তু সেটাতে আবার পথ কত আছে, কত দাসদাসীরা আছে। একে অপরের উপর আদেশ জারি করে। দাসদাসীয় নম্বর অনুযায়ী হয়। রয়্যাল পরিবারে তো বাইরের দাসদাসীরা আসবে না। যারা বাবার হয়েছে তারা অবশ্যই দৈবী পরিবারের হবে। এরকমও বাচ্চারা আছে যাদের পয়সারও আক্কেল নেই। বাবা এমন তো বলেন না যে মাম্মাকে স্মরণ করো বা আমার রথকে স্মরণ করো। বাবা বলেন মামেকম স্মরণ করো। দেহের সব বন্ধনকে ত্যাগ করে নিজেকে আত্মা মনে করো। বাবা বোঝান, ভালোবাসা রাখতে চাও তো একের সাথেই রাখো, তবে তোরই পার হয়ে যাবে। বাবার ডাইরেকশনে চলো। মোহজিৎ রাজার কাহিনী আছে না? প্রথম নম্বরে হল বাচ্চারা। বাচ্চারা তো বিষয় সম্পত্তির মালিক হবে। স্ত্রী তো হল হাফ পার্টনার, বাচ্চা তো সম্পূর্ণ মালিক হয়ে যায়। তাই বুদ্ধি সেই দিকেই যায়, বাবাকে ফুল মালিক করলে তো এই সব কিছু তোমাদের দিয়ে দেবেন। দেওয়া নেওয়ার ব্যাপারই নেই। এটা তো বোঝার ব্যাপার। যদিও তোমরা শোনো তো দ্বিতীয় দিন সব ভুলে যাও। বুদ্ধিতে থাকলে তবে তো অপরকেও বোঝাতে পারবে। বাবাকে স্মরণ করার ফলে তোমরা স্বর্গের মালিক হবে। এ তো খুব সহজ, মুখ চালাতে থাকো। এইম অবজেক্ট তৈরি করতে থাকো। বিশাল বুদ্ধি সম্পন্ন যারা, তারা তো খুব তাড়াতাড়ি বুঝে যাবে। শেষে এই চিত্র ইত্যাদি কাজে আসবে। এতে সমগ্র জ্ঞান সমাহিত। লক্ষ্মীনারায়ণ আর রাধাকৃষ্ণর নিজেদের মধ্যে কি সম্বন্ধ, এটা কেউ জানে না। লক্ষ্মীনারায়ণ তো প্রথমে অবশ্যই প্রিন্স হবে। বেগর টু প্রিন্স, তাই না? বেগর টু কিং বলা হয় না, প্রিন্স পরে কিং হয়। এটা তো খুবই সহজ, কিন্তু মায়া কাউকে ধরে ফেলে, কারোর নিন্দা করা, গ্লানি করা, এসব তো অনেকের অভ্যাস। আর তো কোনো কাজই নেই। বাবাকেও স্মরণ করে না, একে অপরের গ্লানি করার কাজই করে। এ হল মায়ের পাঠ। বাবার পাঠ তো একদমই সহজ। শেষে এই সন্ন্যাসী ইত্যাদি যাবে, বলবে যে জ্ঞান আছে তো এই কে দের মধ্যে আছে।
কুমার কুমারী তো পবিত্র হয়। প্রজাপিতা ব্রহ্মার সন্তান। আমাদের মধ্যে কোনো খারাপ ভাবনাও আসতে নেই। অনেকের এখনো খারাপ ভাবনা আসে, তবে এর শাস্তিও অনেক কড়া। বাবা তো অনেক বোঝান। যদি তোমাদের কোনো আচরণ খারাপ দেখা যায় তো এখানে থাকতে পারবে না। অল্প শাস্তিও দিতে হয়, তোমরা যোগ্য নও। বাবাকে ঠকাচ্ছ। তোমরা বাবাকে স্মরণ করতে পারবে না। সমস্ত অবস্থা নিচে নেমে যায়। অবস্থা নেমে যাওয়াই হল শাস্তি। শ্রীমতে না চলার জন্য নিজের পথ ভ্রষ্ট হয়। বাবার ডাইরেকশনে না চলার জন্য আরই ভূতের প্রবেশ ঘটে। বাবার তো কখনো কখনো মনে হয় কোথাও অনেক বড় কড়া শাস্তি না শুরু হয়ে যায় এখনই। শাস্তিও অনেক গুপ্ত হয় যে, কখনো খুব বেশি রকম অসুখ না হয়। অনেকে নিচে নামে, শাস্তি পায়। বাবা তো সব ইশারায় বোঝান। নিজের ভাগ্যের সীমা অনেক টানে, সেই জন্য বাবা সাবধান করতে থাকেন, এখন গাফিলতি করার সময় নয়, নিজেকে সংশোধন করো। অন্তিম মুহূর্ত আসতে বিলম্ব নেই। আচ্ছা, মিষ্টি মিষ্টি প্রশিক্ষার্থী বাচ্চাদের প্রতি মাতা পিতা, বাপদাদার স্মরণের স্নেহসুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তাঁর আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। ধারণার জন্যে মুখ্য সার: এক, কোনো রকমের বেকায়দা, শ্রীমতের বিরুদ্ধ আচরণ করতে নেই। নিজেকে নিজেই সংশোধন করতে হবে। ছি ছি, নোংরা মানুষদের থেকে নিজেকে সাবধানে থাকতে হবে। 2, বন্ধনমুক্ত হয়ে সম্পূর্ণরূপে আত্মনিবেদন করতে হবে। নিজের মোহ ত্যাগ করতে হবে। কখনোই কারোর নিন্দা বা পরিচিন্তন করতে নেই। নোংরা খারাপ ভাবনা থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। বরদান: সমর্থ স্থিতির সুইচ অন করে ব্যর্থের অন্ধকারকে সমাপ্তকারী অব্যক্ত ফরিস্তা ভব। এর বিস্তার: যেরকম স্থূল লাইটের সুইচ অন করলে অন্ধকার সমাপ্ত হয়ে যায়, সেই রকম সমর্থ স্থিতি হল সুইচ। এই সুইচকে অন করো, তাহলে ব্যর্থের অন্ধকার সমাপ্ত হয়ে যাবে। এক একটি ব্যর্থ সংকল্পকে সমাপ্ত করার পরিশ্রম থেকেও মুক্ত হয়ে যাবে। যখন স্থিতি সমর্থ হবে তখন মহাদানী বরদানী হয়ে যাবে। কেননা দাতার অর্থই হল সমর্থ। সমর্থই দিতে পারে, আর যেখানে সমর্থ থাকে সেখানে ব্যর্থ সমাপ্ত হয়ে যায়। তো এটাই হল অব্যক্ত ফরিস্তাদের শ্রেষ্ঠ কাজ। স্লোগান: সত্যতার আধারে সকল আত্মাদের হৃদয়ের শুভেচ্ছা অর্থাৎ আশীর্বাদ বা দোয়া প্রাপ্তকারী হল ভাগ্যবান আত্মা। ওম শান্তি।